নদীর আর মাছ ভুনা খেতে অনেক সুস্বাদু। আসসালামু আলাইকুম। আজকে আমি নদীর আর মাছ ভুনা করবো। আর অল্প একটু ধুয়ে নেব। এটা কাটতে আনছে, এটা আমি লবণ দিয়ে দুইবার এমন ধুইছি অনেকে সময় রাখে, তাই মাছটা আবার ধুয়ে নিতে হয়, নাহলে একটা গন্ধ হয়। মাছটা আমি একটু ভেজে নেব হলুদ লবণ দিয়ে, হালকা একটু ভেজে নেব। গুঁড়ো দিয়ে দিলাম, কাঁচা জিরের গুঁড়ো, আমার একটু মরিচের গুঁড়ো। ওইতে রান্না করলে মাছ খেতে ভালো লাগে। যতই যাও ফেরাই ফেরে রান্না খেতে তেমন একটা স্বাদ হয় না। আমি 3 টেবিল চামচের মতো তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেছে, দিয়ে দেবো মাছ। বিসমিল্লাহির রহমানির রহিম। এক সাইডে উল্টে দেব। মাছটা কাটিয়ে দিয়েছে, ঠিক মতন কাটে হলে এক সাইডটা ভাজা হয়ে গেছে, এক সাইড উড়ে রেখো মাছটা। দিয়ে দেবো হালকা 2টা এলাচ, 2টা লং, 3-4টা গোলমরিচ, হালকা একটু মশলা, 2টা তেজপাতা, হালকা একটু ভেজে নেব। দিয়ে দিয়ে পেস্টটা আমি অনেকেই দেবো, কয়েকটা কাঁচামরিচ। এখন এই মশলাটা হালকা একটু ভেজে এরপরে দেব অন্য মশলা। হালকা ভাজা হয়ে গেছে, সুন্দর একটা ফ্লেভার। এখন দিয়ে দেবো অল্প একটু আদা বাটা, মাছ তো 1 টেবিল চামচ রসুন বাটা, পেঁয়াজ বাটা দিয়ে দেবো। এটা দিয়েও আমি 2-3 মিনিট কষাই নেব যাবে। আদার রসুনের ঘ্রাণটা এখন কমে গেছে, এখন দিয়ে দেবো আমি হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, জিরের গুঁড়ো। এতে আমি এলাচের বেশিও গুঁড়ো করে নিছি একসাথে। ধনিয়ার গুঁড়ো আমি পানি দিয়ে এখন মশলাটা সব ভালোভাবে কষাই নেব। পানি দিয়েছে 8 মিনিট। মশলা ভালোভাবে কষানো হলে মাছ মাংস খেতেও অনেক সুস্বাদু হয়ে যায়। আর পানি দিয়ে দেবো অল্প একটু দারচিনির ছাপ। এইভাবে আমার মা রান্না করতো, তারা বেশি বুনিয়ে রান্না করতো। ওই মাছটা যেটা আস্তে রাখতো ওইটা বাজে লইতো, আর নাইলে মাছটা হাতে মেখে নিত। মশলা সুন্দর তেল ছাড়িয়ে দিয়েছে, সুন্দর একটা ফ্লেভার মশলার। মশলা কষানো হয়ে গেছে, এখন আমি দিয়ে দেবো জলের পানি। এখন দিয়ে দেবো এই ভেজে রাখা মাছ।
আর এক পিস মাছ নিলে একটু পাতা ডাল নিলে ভাত খাওয়া হয়ে যায়। লাড়া দেওয়া যাবে না, এবার আস্তে আস্তে একটু মশলা ডাই করে নিতে হইবে। সুন্দর একটা ফেলে বাড়াইতে আছে। আলার একটু জল কমাই আমি জিরা দিয়ে দেবো ভাজা জিরের গুঁড়া। এখন আমি তুলে নেব। নদীর আইর মাছ ভুনা খেতে অনেক সুস্বাদু।